দেখবেন নাম ধ্যানের কথা বললে আমরা কি বলি? হাজারো কাজ আছে, সাংসারিক কাজ আছে, তার সাথে যুক্ত হওয়ার সময়টুকু খুঁজে পাই না। কেন আমরা ভুলে যাচ্ছি বলুন তো ভগবানকে? কিসের জন্য ভুলে যাচ্ছি? কি আমাদের ভগবানের চেয়েও যুক্ত হওয়ার যে রস, তার চেয়েও মধুর রস আমাকে সাপ্লাই করছে? সেটা কি বলুন তো, বলুন। যে কারণে আমি ঈশ্বরের থেকে সরে যাচ্ছি, ভগবানকে ভালো লাগছে না, ঠাকুরকে ভালো লাগছে না। আমি যতই বলি আপনারা নাম ধ্যান করুন, বলবেন হ্যাঁ সত্যিই তো নাম ধ্যান করা তো দরকার, ঠিকই বলবেন, কিন্তু ভালো লাগছে না। কেন বলুন তো, কেন ভালো লাগছে না? তাহলে কি এমন আছে যা আমাকে ভগবান থেকে সরিয়ে দিচ্ছে? ঠাকুর অনুকূলচন্দ্রের দরবারে আপনারা কালী ষষ্ঠী মায়ের নাম শুনেছেন। আপনাদের মতো একজন মা, সেই অর্থে তার কেতাবি কোনো শিক্ষাও ছিল না, কিন্তু তিনি একজন একনিষ্ঠ ভক্ত ছিলেন। মাঝে মাঝেই তিনি তার সাংসারিক কাজ থাকলেও কাজের ফাঁকে ফাঁকে ঠাকুরের সঙ্গ করতেন। তো একদিন ঠাকুর বসে আছেন ভক্ত পরিবৃত হয়ে, তো কালী ষষ্ঠী মা আসছেন ঠাকুরের দরবারে, মানে ঠাকুরের কাছে। ঠাকুর দেখতে পেয়ে বলছেন, এই দেখো পয়মন্তর মানুষ এসে গেছে, দেখলেই পরাণটা ঠান্ডা হইয়া যায়। তখন কালী ষষ্ঠী মা উত্তর দিচ্ছেন, যারে দেখলি সবার পরাণ ঠান্ডা হয়, তার কাছেই তো সবাই আসে। আমিও তো আপনার কাছে এসেছি পরাণ ঠান্ডা করার জন্যই, সংসারের যা জ্বালা ঠাকুর। তখন ঠাকুর উত্তর দিচ্ছেন, আমি তো কালী ষষ্ঠী বলে সারা দিনমান হাপিত্তেশ করে বসে থাকি। কালী ষষ্ঠীর কি আর এত সময় আছে যে সে আমার কাছে এসে বসে? তার কত কাজ বলুন তো। এখানে যজন কথাটা কোথায় প্রযোজ্য? ঠাকুর কালী ষষ্ঠী মাকে কি বলছেন? বলছেন, আমি তো সারা দিনমান কালী ষষ্ঠী বলে হাপিত্তেশ করে বসে থাকি। কালী ষষ্ঠীর কি আর এত সময় আছে যে আমার কাছে এসে বসে? তার কত কাজ। এটা কি শুধু কালী ষষ্ঠী মার উদ্দেশ্যে বলা, নাকি আমাদের সবার উদ্দেশ্যে বলা? আমাদেরকে ঠাকুর কি বলতে চাইছেন? দেখবেন নাম ধ্যানের কথা বললে আমরা কি বলি? হাজারো কাজ আছে, সাংসারিক কাজ আছে, যদিও বেশিরভাগ ক্ষেত্রেই কর্ম না থাকাটাকে আমরা কাজ মনে করি। তা যাই হোক, তার সাথে যুক্ত হওয়ার সময়টুকু খুঁজে পাই না। আর সব কিছুর জন্যই সময় আছে, সময় নেই কিসের জন্য? তার সাথে যুক্ত হওয়ার। তো ঠাকুর কি বলছেন কালী ষষ্ঠী মাকে? যে আমি তো সারা দিনমান হাপিত্তেশ করে বসে থাকি কালী ষষ্ঠী বলে। কালী ষষ্ঠীর কি আর এত সময় আছে যে সে আমার কাছে এসে বসে? তার কত কাজ। এর মাধ্যমে ঠাকুর কি বোঝাতে চাইলেন, আমাদের কি বার্তা দিলেন? কি মনে হয় আপনাদের? এই বার্তাই দিলেন যে তুই আমার কাছে একবার এসে বস, অর্থাৎ একবার তুই সারা দিন মানে একবার তুই আমার সাথে যুক্ত হওয়ার চেষ্টা কর। আপনারা যদি গীতা পড়ে থাকেন, গীতা শুনে থাকেন, গীতার নির্যাসই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তুমি আমার সাথে যুক্ত হও। বারবার অর্জুনকে বলছেন তুমি আমার সাথে যুক্ত হও, আর কিছু বলছেন না, শুধু যুক্ত হও। অনেক শ্লোক আছে, আমি শুধু একটা শ্লোক বলছি আপনাদের, 2য় অধ্যায়ের 61 নম্বর শ্লোক, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন तानि सर्वाणि संयम्य युक्त आसीत मत्परः
বসে হি যস্যেন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। আপনারা বুঝুন বা না বুঝুন, সংস্কৃত বুঝুন বা না বুঝুন, এই কথাটা বুঝতে পারছেন কিনা দেখুন। যুক্ত আশিত মৎপরহ, যুক্ত মানে তুমি আমার সাথে যুক্ত হও, মৎপর মানে আমার সাথে যুক্ত হও। এই তাঁর সাথে যুক্ত হওয়াটাকে কি বলে, কি বললাম বলুন? যজন। তিনি যজনের কথা, ঠাকুর কালীষষ্ঠী মাকে কি বার্তা দিচ্ছেন? যে একবার তুই আমার কাছে এসে বস। সত্যি সত্যিই কি ঠাকুর চাইছেন যে কালীষষ্ঠী মা ঠাকুরের গা ঘেঁষে বসুন? এটা কি চাইছেন? না, এটাই চাইছেন যে ঠাকুরের নামটা করুক এবং ঠাকুরের বড় তনুটুকু, তার ছবিটা তার মনের আয়নায় দেখুক, তাহলেই তার সঙ্গ করা হয়। উপাসনা কথাটার মানে কি? তার সমীপে গিয়ে, তার সামনে গিয়ে বসা, তার সাথে যুক্ত হওয়া, একে বলে যজন। কালীষষ্ঠী মাকে কত সহজ কথার মাধ্যমে ঠাকুর আমাদের যজনের প্রয়োজনীয়তাটুকু, দরকারটুকু মনে করিয়ে দিচ্ছেন। কেন মনে করিয়ে দিচ্ছেন বলুন তো? তার কারণ হচ্ছে আমরা ভুলে যাচ্ছি। কেন কেন আমরা ভুলে যাচ্ছি বলুন তো ভগবানকে? কিসের জন্য ভুলে যাচ্ছি? কি আমাদের ভগবানের চেয়েও যুক্ত হওয়ার যে রস, তার চেয়েও মধুর রস আমাকে সাপ্লাই করছে, সেটা কি বলুন তো? বলুন। যে কারণে আমি ঈশ্বরের থেকে সরে যাচ্ছি, ভগবানকে ভালো লাগছে না, ঠাকুরকে ভালো লাগছে না। আমি যতই বলি আপনারা নাম ধ্যান করুন, বলবেন হ্যাঁ সত্যিই তো নাম ধ্যান করা তো দরকার, ঠিকই বলবেন, কিন্তু ভালো লাগছে না। কেন বলুন তো? কেন ভালো লাগছে না? তাহলে কি এমন আছে যা আমাকে ভগবান থেকে সরিয়ে দিচ্ছে? এটা আমি আপনাদের একটা ঘটনা বলছি। ঠাকুর তখন দুমকাতে ছিলেন। কালীদা বলে একজন ব্যক্তি ঠাকুরকে বলছিলেন যে আপনি যে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার কথা বলেন, তো আমার এসব ভালো লাগে না, এসব আমার পছন্দ হয় না। ঠাকুর বললেন পছন্দ করলেই হয়। বলছেন কি করব, কি করলে আমি তার সাথে যুক্ত হব? তো বলছে একটা কাজ করতে পারবেন নাকি, কীর্তন করতে পারবেন? বলে ঠাকুর দু লাইন গেয়ে দিলেন, ছাড়ো রে মন কপট চাতুরি, বদনে বলো হরি হরি। ওই দাদা বলছেন এসব গান টান আমার গলায় আসে না। তখন ঠাকুর কি বললেন জানেন? বললেন দাদা আপনি বুঝতে পারছেন না, শয়তান আপনাকে কিভাবে ঘিরে ধরেছে। সে আপনাকে ভগবানের নামটুকুও পর্যন্ত করতে দিচ্ছে না। বলুন তো আমাদের মধ্যে শয়তান কে, যে আমাকে ভগবানের নামটা করতে দিচ্ছে না, যে আমাকে ঠাকুরের নামটা করতে দিচ্ছে না? কে? আপনাদের মধ্যে এত মানুষ রয়েছেন, কিছু তো বলবেন। বলুন কে আমাকে, কে সেই শয়তান যে আমাকে ঠাকুর থেকে সরিয়ে রেখেছে? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন, একটু অন্যভাবে বলেছেন। বলছেন 6টা রিপু, কিন্তু ঠাকুর কিন্তু রিপু বলেন না। রিপু বলতে উনি সম্ভবত মানে করতে চাইছেন 6টি প্রবৃত্তির কথা, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য। ঠিকই বলেছেন, কিন্তু এই প্রবৃত্তিগুলি কি আমাকে সরিয়ে রাখছে? হ্যাঁ না না না, ঠাকুর কিন্তু বলছেন প্রবৃত্তিগুলি রিপু হতে যাবে কেন? প্রবৃত্তি তো আমার বন্ধুও হতে পারে, রিপু মানে শত্রু। বলছেন প্রবৃত্তিগুলি তো আমার বন্ধুও হতে পারে, তার মানে প্রবৃত্তিগুলি আমার চাকর। আমি সেই চাকরগুলিকে ঠিকমতো কাজে লাগাতে পারছি না, আমি হয়ে গেছি তাদের চাকর। কীরকম? আজকে আপনারা এই বিভিন্ন রকমের ধর্ষণের কথা শোনেন। আদর জিনিসটা কি? একটি ছেলে একটি মেয়েকে দেখে তার মধ্যে এমন কামভাবের প্রবৃত্তি জাগছে, সেটা অন্যায় নয়, সেটা প্রবৃত্তি। কিন্তু প্রবৃত্তিকে সে বলতে পারছে না যে থামো, আমি তার সাথে কেন লিপ্ত হব? তার সাথে তো আমার লিপ্ত হওয়ার কথা নয়, বরং আমি তার ডাকে সাড়া দিয়ে ফেলছি, আমি যেন তার চাকর হয়ে পড়ছি। যখন আমি প্রবৃত্তির চাকর, তখন কিন্তু আমার
ভগবান তখন প্রবৃত্তি শয়তান। তাহলে প্রবৃত্তিগুলি শত্রু নয়, প্রবৃত্তির অভিভূতি হচ্ছে শত্রু। বুঝতে পারছেন কথাটা? তাহলে এই ঠাকুর কি বলছেন দাদাকে, দাদা আপনি বুঝতে পারছেন না শয়তান আপনাকে কিভাবে ঘিরে ধরেছে, সে আপনাকে ভগবানের নামটুকুও করতে দেয় না। তখন অবশ্য তিনি বলছেন তাহলে কি করব ঠাকুর, ভয় পেয়ে গেছেন। ঠাকুর বললেন আচ্ছা কাজ করবেন, রাত্রে শোবার সময় 10 বার ঠাকুর ঠাকুর বলে শুয়ে পড়বেন। পারবেন? হ্যাঁ ঠাকুর এটা পারবো। আচ্ছা বলুন তো ঠাকুর তাকে দীক্ষা নেবার কথা বললেন না কেন? জানেন আপনাদের তো সব এক দাদা বলছিলেন দীক্ষার কথা, কেন ঠাকুর তাকে দীক্ষা নেবার কথা বললেন না, শুধু বললেন রাত্রেবেলায় 10 বার ঠাকুর ঠাকুর বলে শুয়ে পড়বেন? কেন জানেন? কারণ তিনি সেই লেভেলে আসেননি। তার ক্ষেত্রে ওইখান থেকেই শুরু করতে হবে। তিনি জানেন, যেমন বাল্মীকি যখন দস্যু রত্নাকর ছিল তখন রাম উচ্চারণ করতে পারছেন না, মরা মরা বলছেন। তো বলছে ঠিক আছে মরা মরাই বলো। মরা মরা বলতে বলতে একসময় রাম রাম চলে এসছে। ঠিক সেরকম এই দাদার ক্ষেত্রে তিনি দীক্ষা নেবার উপযুক্ত হননি, তাকে ওই ঠাকুর ঠাকুর বলতে বলতে একসময় আসবে। কিন্তু ঠাকুর কাউকেই ছাড়েন না, একটা সাম্রাজ্যের বিনিময়েও একটা মানুষকে ছাড়েন না। এই হোপলেস সিচুয়েশনে, এই আশাহীন সিচুয়েশনেও ঠাকুর কিন্তু আশার আলো দেখাচ্ছেন, যাকে যেভাবে পারা যায়। তো যাই হোক, এটা হচ্ছে যজন। এবার যাজন, কালীষষ্ঠী মা একদিন বলছে, আচ্ছা যাজন কাকে বলে আপনারা তো অনেকেই জানেন। যাজন কাকে বলে একজন বলুন? মানে ঈশ্বরের কথা, ভগবানের কথা অন্যকে বলা। এখন এটা বললে কিন্তু অসুবিধা হয়ে যায়। কেন বলুন তো? এখন বেশিরভাগ লোকে কি বলবে জানেন, দেখুন আমার দায়িত্বটা আমি নিতে পারি, অন্যের দায়িত্ব আমি কি করে নেব? আমি ভগবানের নাম করব সেটা আমার কথা, অন্যের নাম করবে না করবে তা আমি কি করব, এ বলি না আমরা। কিন্তু না, তাদের প্রতিও আপনার একটা কর্তব্য আছে। কেন? কারণ পরিবেশকে আপনি অস্বীকার করতে পারেন না। পারেন কি? এমনকি যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছেন সেটা কার কাছ থেকে নিচ্ছেন? যার জন্য আপনি বেঁচে আছেন কার কাছ থেকে? এই অক্সিজেন নিয়ে, এই বাতাস নিয়ে, এই বাতাস, এই আকাশ নিয়ে আপনি বেঁচে আছেন। এই চাষি ভাই, এই তাঁতি ভাই, তাদের তৈরি করা ধান, তাদের থেকে শস্য, তাদের থেকে আনন্দবাজার, তাঁতি ভাই তাদের থেকে সুতো, তুলো চাষ, সুতো, তাদের থেকে কাপড়। তাহলে আমি কাকে অস্বীকার করব? আমি যদি তাদেরকে অস্বীকার করে কেবল নিজের প্রোগ্রেসটাই দেখতে চাই, শুধু নিজের উন্নতিটাই দেখতে চাই, ওরা কিন্তু পশ্চাতে আপনাকে ধরবে। বলছেন যারে তুমি নিচে ফেলো সে তোমারে পশ্চাতে টানিছে। সুতরাং সবাইকে নিয়ে আপনি একা নন। তাই ঈশ্বরের কথা, ভগবানের কথা শুধু আপনাকে একা বললে হবে না, 8-10 জনকে বলতে হবে। হ্যাঁ হতে পারে তারা শুনবে না, তারা আপনাকে গালাগালিও দিতে পারে, পছন্দ না করতে পারে, বিরক্ত হতে পারে, কিন্তু আপনার কাজ আপনাকে করতেই হবে, কিছু করার নেই। কেন জানেন? একজন ভিখারি একটা গ্রামে ভিক্ষা করত, একটি বাড়িতে ভিক্ষা করত। বলতেন, পরিষ্কার বলতেন যে কি বলে, জয় কৃষ্ণ, কিছু ভিক্ষা দাও, কিন্তু দিতেন না, বাড়ির মা দিতেন না। একদিন ওরকম ভিক্ষা করে বলছেন জয় কৃষ্ণ, তখন মাটি বলছেন, তারপরে বলছেন ভিক্ষা দাও, মাটি বলছেন তোমাকে ছাই দেবো। তখন এই বলছেন ভিখারিটি, তাই দাও মা, তোমার হাতটা এগিয়ে আসুক। কি বলছেন? তাই দাও মা, তুমি ছাই দাও মা, তোমার হাতটা এগিয়ে আসুক। তাই আপনাকে আপনার প্রতিবেশী, আপনার আত্মীয়, আপনার স্বজন আপনাকে কি বলল, ঠাকুরের কথা আপনি বলবেন, বলতে গিয়ে তারা কি বাজে মন্তব্য করলো, গালাগালি দিল, সেটা আপনার দেখার প্রয়োজন নেই। আপনার কাজ আপনাকে করতেই হবে। হয়তো 100 জনের মধ্যে একজনও কোনো দিন এদিকে মতি হতে পারে। যদি মতি হয়, সেই উন্নতির ফল আপনিও কিন্তু তার থেকে বঞ্চিত হবেন না। সুতরাং এটা যাজন। এবার দেখুন, কালীষষ্ঠী মা একদিন ঠাকুরকে বলছেন, ঠাকুর আমাদের না আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া হয় না। ঠাকুর বলছেন কেন যাস না কেন? বলছে কি জানেন, আত্মীয় স্বজনরা তো আমিষ খায়,
আমরা নিরামিষ খাই, তাই আমাদের দেখলে বিরক্ত হয়, নিরামিষের ব্যবস্থা করতে হয়, তাই বিরক্ত হয়। ঠাকুর বললেন কেন বিরক্ত হবে, কেন বুঝিয়ে বলবি আমিষ খাওয়ার কুফল এবং নিরামিষ খাওয়ার সুফল, তাহলে দেখবি বিরক্ত তো হবেই না, বরং তোদের উপরে শ্রদ্ধা আসবে। তা দেখুন এর মধ্যে যাজন কোথায় পেলেন বলুন তো, বলতে পারেন যাজন কোথায় পেলেন? যাজন এইখানেই যে যখন কালীষষ্ঠী মা তাদের বলবে যে তোমরা বিরক্ত হও না আমরা নিরামিষ খাই বলে, নিরামিষ খাওয়া স্বাস্থ্যের জন্য দরকার, বিজ্ঞানসম্মতভাবে সত্য, তখন তারা জিজ্ঞেস করবে কেন প্রোটিনের অভাব হবে তো, তখন তুমি বলবে না প্রোটিনের অভাব হবে না, তারও ব্যবস্থা আছে, তুমি তার জন্য কাঠ বাদাম বাটা তিল বাটা খাও, তাহলে কিন্তু প্রোটিনের সমস্যা হবে না। ভেবে দেখো তো, তুমি যে মাছকে মারছো বা ছাগলকে মারছো, মুরগিকে মারছো, তারাও তো একটা প্রাণ, তুমিও যেমন একটা প্রাণ, তারাও তো একটা প্রাণ। এমনিতে তোমার চোখের সামনে যদি একটা পায়রা মারা যায়, তুমি কত চেষ্টা করো না বাঁচাবার জন্য, অথচ এইরকমই একটি পায়রা মুরগি যখন কেটে তুমি খাচ্ছ, তখন তো সেসব কথা মনে পড়ে না। কাজে একটা প্রাণ তাকে তুমি নষ্ট করে পারবে? যে প্রাণ তুমি দিতে পারো না, সে প্রাণ তুমি নিতে পারো কি? তখন একসময় তারা জিজ্ঞাসা করবে, আচ্ছা ভাই তুমি এত ভালো ভালো কথা শুনলে কি করে? তখন আপনি আপনার পকেট থেকে, ঝোলা থেকে কাকে বার করবেন বলুন? ঠাকুরকে বার করে বলবেন ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের শিখিয়েছে। তখন তারা ঠাকুরের প্রতি একটা আশ্চর্য রকম আগ্রহ প্রকাশ করতে বাধ্য হবে। সুতরাং এই যখন ঠাকুরের প্রতি তারা কথা এলো, এটাই হচ্ছে যাজন, অর্থাৎ ঠাকুরের প্রতি তাদেরকে আকৃষ্ট করার কাজ, এটাই হচ্ছে যাজন। তাহলে দেখুন কালীষষ্ঠী মাকে কত সহজভাবে ঠাকুর যাজনের কথাটা বুঝিয়ে দিলেন। এবার কি ইষ্টভৃতি। ইষ্টভৃতি মানে মনে রাখবেন, ধর্ম মানেই হচ্ছে স্বার্থশূন্যতা, সেলফলেসনেস, মানে স্বার্থ থাকবে না। ধর্ম করছি শুধুমাত্র নাম জপ করছি, অথচ কারোর জন্য কিছু মন প্রাণ ব্যথা লাগে না, কারোর জন্য কিছু করি না, কারোর জন্য কিছু স্যাক্রিফাইস করি না, কারোর জন্য কোনো আত্মত্যাগ করি না, তাহলে সেটা ধর্ম নয়, বরং ধর্মের আড়ালে অধর্ম। এবং আরেকটা কথা, ইষ্টভৃতির কথা কি ঠাকুর অনুকূলচন্দ্র একমাত্র বলে গেছেন? এর আগে কি কেউ বলেননি? বলুন তো, বলেছেন কি বলেননি? বলেছেন, অন্যভাবে বলেছেন। কে বলেছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। কোথায় বলেছেন? গীতাতে বলেছেন। কত অধ্যায়ে বলেছেন? 3য় অধ্যায়ে বলেছেন। কত নম্বর শ্লোকে বলেছেন? 12 নম্বর শ্লোকে বলেছেন। শ্লোকটা কি? ইষ্টান ভোগান হিব দেবা দর্শন্তে যজ্ঞ ভাবিতাহ তৈয়ের দত্তান প্রদায়েভ্য স্তেন এব সহ। এর অর্থ হচ্ছে এটাই যে আমাকে, মানে আমার দেবতাদেরকে না দিয়ে খায়, সে চোরের অন্ন খায়, মানে সে চোর। কে বলছেন কথাটা? বলুন কে বলছেন? হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। তাহলে তিনি কি তাকে দেবার কথা বলছেন না? যার থেকে সব খাচ্ছি, যে প্রকৃতির কাছ থেকে আমি সব পাচ্ছি, যে প্রকৃতি ঈশ্বরের দান, তাকে না দিয়ে খাওয়াটা কি কৃতজ্ঞতা না অকৃতজ্ঞতা? বলুন, অকৃতজ্ঞতা। তাই এই অকৃতজ্ঞতা মানে চোরের কাজ করা। ঠাকুর কি করেছেন? এই জিনিসটাকেই ভগবান শ্রীকৃষ্ণ যা বলেছেন সেটাকে বাস্তবে বাস্তবায়িত করার জন্য এই ইষ্টভৃতির ব্যবস্থা এমনভাবে করে দিয়েছেন যাতে গীতা পড়ার দরকার হবে না। গীতা বুঝুন বা না বুঝুন কিছু এসে যাবে না, কিন্তু গীতার ফল পাবেন। কিভাবে? ইষ্টভৃতি করার ফলে। বুঝতে পেরেছেন? এরকম একটি ঘটনা ওই কালীষষ্ঠী মাকে দিয়েই। কালীষষ্ঠী মা তখন দেওঘরে এসেছেন, যেহেতু ঠাকুর হিমায়তপুর থেকে 1946 সালে দেওঘরে এসে গেছেন। তো একদিন আপনারা জানেন কালীষষ্ঠী মার চালের কল ছিল। তো একদিন কালীষষ্ঠী মা আনন্দবাজারের জন্য 1 মণ চাল দিয়েছিলেন। আর ঠাকুরের যা স্বভাব, সবাইকে তিনি বলে বেড়াচ্ছেন, ওই দেখো শুনেছিস
কালীষষ্ঠী আনন্দবাজারের জন্য 1 মণ চাল দিয়েছে, একে তাকে বলছেন। আর কালীষষ্ঠী মা শুনতে পেয়েছেন, কালীষষ্ঠী মা বলছেন, ঠাকুর দেবার তো খুব ইচ্ছা হয়, কিন্তু আমরা তো ঘর পোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলে ডরাই। কেন বলছেন বলুন তো? কারণ বাংলাদেশ থেকে তাদেরকে একরকম বিতাড়িত হয়ে আসতে হয়েছে দেওঘরে, তাই ভাবছেন দেওঘর থেকেও যদি বিতাড়িত হতে হয়, তাই বলছেন ঘর পোড়া গরু, দেওয়ার খুব ইচ্ছা। আচ্ছা বলুন তো, এই যে কালীষষ্ঠী মা আনন্দবাজারের জন্য 1 মণ চাল দিল, এটা কি পক্ষান্তরে ইষ্টভীতি নয়? ভেবে দেখুন তো, এটা কি পক্ষান্তরে ইষ্টভীতি নয়? এটাও ইষ্টভীতি, কিন্তু সেটা একদিন করলেন। ঠাকুর চাইছেন এটাকে রেগুলারাইজড করতে, এটাকে নিয়মের মধ্যে, অভ্যাসের মধ্যে বেঁধে ফেলছে। নিয়মের নিগড়ে, অভ্যাসের নিগড়ে এটাকে বেঁধে ফেলতে চাইছেন বলেই তিনি ইষ্টভীতিটার কথা বলেছেন। এবং আপনাদের একটা কথা বলে রাখি, এই দূরাভাস যতদূর যাচ্ছে, হয়তো আপনারা জানেন কিংবা জানেন না, কিন্তু করবেন, কারণ আমার কথা নয়, ঠাকুর বলছেন ইষ্টভীতি করার পরে এটা বলতে হবে যে আমার এই অপ্রত্যাশী অর্ঘ্য তোমাকে নন্দিত করুক। কি বললাম? আবার বলুন, আমার এই অপ্রত্যাশী অর্ঘ্য তোমাকে নন্দিত করুক। আবার বলছি, আমার এই অপ্রত্যাশী অর্ঘ্য তোমাকে নন্দিত করুক। কেন বলছেন বলুন তো? অর্থাৎ ঠাকুর তোমাকে ইষ্টভীতির জন্য যা দিলাম, তার বিনিময়ে আমি কিছু চাই না, তার বিনিময়ে অর্থাৎ কোনো প্রত্যাশা নেই, আমি কোনো রিটার্ন চাই না। আমি যা দিলাম, এমনকি আমি এটাও বলছি না যে ঠাকুর আমি তোমাকে ইষ্টভীতি দিলাম, তুমি আমাকে ভালো রাখো, তুমিও ভালো থাকো, না, প্রয়োজন নেই। আপনি যা দিলেন নিঃশর্ত, অপ্রত্যাশী, এটা বলতে হবে। এটা আমার কথা নয়, ঠাকুরের নিজের কথা। যখন দেবিতাকে ঠাকুর বলছেন এই কথাটি, তখন দেবিতা বলছেন দীক্ষাপত্র তো ছাপানো হয়ে গেছে। তখন ঠাকুর বলেছিলেন তাহলে একটা রাবার স্ট্যাম্প করতে হয়, এই কথাগুলো আজই লিখে দিয়ে পাঠা। কেন বারবার বলতে হচ্ছে আমাকে? এই কারণেই যে আমি কোনো প্রত্যাশা করি না ঠাকুর, আমি এটা দিলাম নিঃশর্ত দান, আনকন্ডিশনাল মানে অবলেশন, আমি এটা নিঃশর্তভাবে দান, কোনো শর্ত নেই। এটা হচ্ছে ইষ্টভীতি। এখন এগুলো করলে কি বলছেন, যজন যাজন ইষ্টভীতি করলে কি হয় বলছেন? বলুন কি হয়, বললেন কি হয়? হ্যাঁ, মহাভীতি কাটে, তাই না? বলুন তো মহাভীতিটা কি? সবচেয়ে মহাভীতি মানে কি? সবচেয়ে বড় ভয়, মহাভয়। সব থেকে বড় ভয় কি বলুন তো? বলুন, আপনারা বলুন কেউ, সব থেকে বড় ভয়টা কি আমাদের? হ্যাঁ, কি? মৃত্যু। ঠিক বলেছেন, মৃত্যু ভয়। আমি শুনতে পাচ্ছি না, আসলে স্বাভাবিক। তা মৃত্যু ভয় কিন্তু সব থেকে বড় ভয়। এখন বলুন তো, মৃত্যু ভয়টা জানা ভয় না অজানা ভয়? হ্যাঁ, দেখুন, কেউ বলছেন জানা ভয়, কেউ বলছেন অজানা ভয়। যারা বলছেন এটা অজানা ভয়, তারা ভুল বলছেন, এটা জানা ভয়। আপনি তর্ক করবেন এই বলে যে আমার তো মৃত্যু হয়নি, কাজে আমি কি করে জানবো মৃত্যুটা কীরকম ভয়ের? সত্যিই কি তাই? আপনি জানেন, আপনার অভিজ্ঞতা আছে, মৃত্যু ভয় যে কত বড় ভয় সে সম্পর্কে আপনার অভিজ্ঞতা আছে। কি করে প্রমাণ হয় বলতে পারেন? প্রমাণ হয় এই কারণে, কি বলা হয় আমাদের শাস্ত্রে, যে 84 লক্ষ যোনি পেরিয়ে মানুষ জন্ম হয়, তাই না? তো এতগুলো মানে এতবার জন্মেছি, এতবার মৃত্যু হয়েছে, তা মৃত্যু সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতাই থাকবে না? হ্যাঁ না না? কারণ কতবার জন্মেছি, কতবার মরেছি, তাই না? কি বলছেন ভগবান শ্রীকৃষ্ণ? জাতস্য হি ধ্রুবং মৃত্যুম ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাদপরিহার্য অর্থে ন তম শোচিতুমর্হসি। মানে দেখো অর্জুন, যার জন্ম হয়েছে তার মৃত্যু অবধারিত, কিন্তু যার মৃত্যু হলো তার জন্মটাও একেবারে অবধারিত। তাহলে আমাদের কতবার জন্ম হয়েছে, কতবার মৃত্যু হয়েছে, কাজেই মৃত্যু ভয় তো আমার অজানা নয়, মৃত্যু ভয়ের সঙ্গে আমার অভিজ্ঞতা আছে, তাই সেটা জানা ভয়। এবার প্রশ্ন, বলুন তো, জানা ভয় বেশি ভয়ের না অজানা ভয় বেশি ভয়ের? জানা ভয়।
মানুষ ভুল করে বলে যে অজানা ভয় বেশি ভয়, না, জানা ভয় বেশি ভয়ের। তাই মৃত্যু ভয়ের মতো ভয় নেই। সেই যে অন্ধকার গুহা যার মধ্য দিয়ে আপনাকে যেতে হবে, কেউ নেই, এক নিশ্চিন্দ্র অন্ধকার, যখন আপনি কাউকেই পাবেন না, অথচ আপনার প্রাণ একজনকে পাওয়ার জন্য ছটফট করবে, এই সেই ভয়। যদি আপনি যজন যাজন ইষ্টভীতি করেন তাহলে সেই ভয় থেকে উদ্ধার পাবেন কিভাবে? কিভাবে উদ্ধার পাবেন বললেন না, আশা করছেন? কারণ যজনের মাধ্যমে আপনি কার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করেছেন? বলুন, কার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করেছেন? হ্যাঁ, ঠাকুরের সাথে, মানে আপনার ইষ্টের সাথে। যাজনের মাধ্যমে আপনি আসলে কার কথা বলেছেন? বলুন, হ্যাঁ, ঠাকুরের কথাই বলেছেন। ইষ্টভীতি দেওয়ার মাধ্যমে আপনি কাকে ইষ্টভীতি দিয়েছেন? ঠাকুরকেই। তাই মৃত্যুর সময়, ওই চূড়ান্ত অন্ধকারের সময়, ওই চূড়ান্ত বিপর্যয়ে, ওই চূড়ান্ত বিপদে তিনি থাকবেন না? কি মনে হয়, থাকবেন না? থাকবেন না? থাকবেন যে তার একটা প্রমাণ শুনুন। হেমকবি একটি গান লিখেছিলেন। গানটি হচ্ছে এই, তুমি কি রহিবে সাথে, যবে এ আবাস ছাড়ি বাহিরিব আমি মরণ আধার রাতে, তুমি কি রহিবে সাথে। মানে কি? মানে আমি যখন এই আবাস ছেড়ে, মানে এই শরীরটা ছেড়ে মানে চলে যাব, অর্থাৎ মৃত্যু হবে, তখন তুমি থাকবে তো আমার সাথে, তাই বলছেন না? বলছেন তুমি কি রহিবে সাথে, যবে এ আবাস ছাড়ি বাহিরিব আমি মরণ আধার রাতে, তুমি কি রহিবে সাথে। তুমি কি তখন বক্ষ পসারিয়া লইবে আমারে বক্ষে তুলিয়া, ফুটাইবে হাসি আখির কিরণে উজ্জ্বল আঁখি পাতে, তুমি কি রহিবে সাথে। তখন ঠাকুর হেমদাকে কি বলেছিলেন জানেন? হেমদা, গানটা একটু কারেকশন করা লাগবে। মানে একটু কি করা লাগবে? কারেকশন, মানে শুদ্ধ করা লাগবে। দেখুন, তুমি যে রহিবে সাথে, তুমি যে তখন, কি বলছেন? তুমি যে তখন বাহু প্রসারিয়া লইবে আমারে বক্ষে তুলিয়া, ফুটাইবে হাসি আখির কিরণে উজ্জ্বল আঁখি পাতে, তুমি যে রহিবে সাথে। এত কনফার্মেশন, এত গ্যারেন্টি, এত স্পষ্ট করে বলে দিয়েছেন ঠাকুর। সুতরাং মৃত্যুর সময় যে ভয় সব থেকে বড় ভয়, সে সময় তিনি থাকবেন না। আর যদি তিনি থাকেন তখন আমার কি হবে বলুন তো? তখন আমি কি হবে? যদি মৃত্যু ভয় আমার না থাকে, তার মানে আমি কি হয়ে গেলাম বলুন? আমি অমৃতত্বকে লাভ করলাম, তাই নয় কি? আমি অমৃতকে পেয়ে গেলাম, তাই না? দেখুন, ভেবে চিন্তা করুন, একটা যাজ্ঞবল্ক্য বলে একজন ঋষি ছিলেন, তার দুই স্ত্রী ছিল, একজনের নাম কাত্যায়নী আর একজনের নাম মৈত্রী। তা তিনি যখন সন্ন্যাসে যাচ্ছেন তখন দুই স্ত্রীকে বলছেন, আমার যা সম্পত্তি আছে তোমরা দুই ভাগে ভাগ করে নাও। তো কাত্যায়নী তিনি নিয়েছেন, সব অনেক কিছু নিয়েছেন। এবার মৈত্রীকে যখন বলছেন, মৈত্রী তুমি কি নেবে? মৈত্রী বলছেন, তুমি যা দিতে চাই, আপনি যা দিতে চাইছেন সম্পত্তি, এগুলো নিয়ে আমি কি অমৃতত্বকে লাভ করতে পারবো? মানে মৃত্যুকে জয় করতে পারবো? আমি কি অমৃতত্বকে লাভ করতে পারবো? যাজ্ঞবল্ক্য তখন কি বলছে? না, তা পারবে না, কারণ এগুলো আজ আছে, কাল থাকবে না। একটু মাইকটা কাইন্ডলি ঠিক করবেন। বলছেন আজ আছে, কাল থাকবে না, তাহলে এগুলো কি বস্তু? এগুলো কি বলছেন? এগুলো অনিত্য বস্তু, আজ আছে, কাল নেই। এমনকি আপনার শরীরটাও কি চিরদিনের জন্য না? তো আমাকে দেখুন, আমার চুল পেকে গেছে, আমার বাচ্চা বয়সের শরীর আর এখন শরীরটা দেখুন তো কত পরিবর্তন। তাহলে আমার শরীরটাই যেখানে অনিত্য বস্তু, যেখানে টিকবে না, আজ আছে কাল নেই, তো আমার এই ধন সম্পত্তি নিয়ে কি হবে? এ আজ আছে, কাল থাকবে না, এ নিয়ে আমি কি করব? তখন যাজ্ঞবল্ক্য বললেন, দেখো মৈত্রী, তুমি আগে থেকে আমার প্রিয় ছিলে, এই কথার উত্তরে তুমি আমার আরও প্রিয় হলে। সুতরাং আমাদের উদ্দেশ্য কি? ঠাকুর কি বলেছেন? কি বলেছেন? জীবন বৃদ্ধি, বলুন তারপরে কথাটা, স্মৃতিচিত জুতে, মানে যেন আমি আমার জীবন, মানে অর্থাৎ আমার জন্য স্মৃতিবাহী চেতনা থাকে, আমি যেন স্মৃতিবাহী চেতনাকে লাভ করতে পারি, অর্থাৎ অমৃতত্বকে লাভ করতে পারি। তাই মৃত্যু ভয় কেটে গেলে অমৃতত্বকে লাভ করা যায়, আর সেটাই তো মানব জীবনের উদ্দেশ্য, তাই নয় কি? যে মুহূর্তে আমার অমৃতত্ব লাভ হলো, তার মানে আমি ঈশ্বরকে পেয়ে গেলাম।
কারণ তিনি অমৃতের স্বরূপ। সুতরাং যজন যাজন ইষ্টভীতি করলে এই জিনিসটা হয়, অমৃতত্বকে লাভ করা যায়। ভালো থাকবেন, জয় গুরু।